আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি আহমদ হোসেন এবং র্যাবের সাবেক মুখপাত্র এম সোহাইলকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানাতে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। আগে ডিবি কার্যালয় থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এবং সাবেক র্যাবের মুখপাত্র এম সোহাইলকে এই ডিবি কার্যালয় থেকে সিএমএম কোর্টের দিকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা জানি যে গতকাল তাদের দুজনকে কিন্তু ডিএমপি পুলিশ আটক করে রাজধানীর বনানী এবং বনশ্রী এলাকা থেকে। তারপরে কিন্তু গতকাল রাত থেকে তারা এই ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল এবং আমরা যতটুকু পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি যে তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে পল্টন থানায়। গত 19শে আগস্ট ছাত্র বিরোধী বৈষম্য আন্দোলনের যে আন্দোলনটি চলমান ছিল, ঠিক সে সময় গুলিতে নিহত হয়েছিলেন যুব দলের এক নেতা নবীন নামে একজন নেতা। তাকে ও তার পরিবার এই হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করে এবং এই মামলা থেকে আসলে দুজনকে আটক দেখানো হয়েছে এবং গতকালকে তাদের দুজনকে আটক করা হয়। আমরা যেমনটি জানি যে এই যে সাবেক যিনি রয়েছেন র্যাবের মুখপাত্র মোহাম্মদ সোহাইল, তিনি কিন্তু গত 19শে আগস্টে তাকে কিন্তু এই নৌবাহিনীর থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল এবং তার বিরুদ্ধে দুর্নীতি, গুম এবং হত্যা সহ বিভিন্ন অভিযোগ কিন্তু আছে এই নৌবাহিনীর যে সাবেক কর্মকর্তা ছিল তাদের বিরুদ্ধে। আমরা যেমনটা জেনেছি যে যেহেতু তাদেরকে অল্প কিছু না আগেই আদালতে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে আদালতে নেওয়ার পরে 10 দিনের রিমান্ড আবেদন করা হবে বলে আমরা যেমনটি পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি। সব কিছু মিলিয়ে যদি বলতে চাই, অল্প কিছুক্ষণ আগে একটি প্রিজন ভ্যান এবং টিভির হাইস গাড়ি রয়েছে, সেটিতে করে বেশ নিরাপত্তা নিয়েই কিন্তু তাদের দুজনকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং অল্প কিছুক্ষণ পরে আদালতের যে কার্যক্রম সেটি শুরু হবে বলে আমরা যেমনটি জানতে পেরেছি। তো এই ছিল ডিবি কার্যালয় থেকে সবশেষ। সরাসরি ছিলাম ডিবি কার্যালয়ের সামনে।